প্রিয় দর্শক, এনটিভি নিয়মিত সাপ্তাহিক সঙ্গীত আয়োজন তারায় তারায় রচিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারাজ শামিন আওলাদ। আমাদের এই মাসের তারকা দ্বিজেন্দ্রলাল রায়, বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার এবং সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায় 1863 সালের 19 জুলাই নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। দ্বিজেন্দ্রলাল রায় বেশিরভাগ ডিএল রায় নামেই পরিচিত। ডিএল রায়ের গান শোনাবার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শিল্পী বর্ণালী বিশ্বাসকে। বর্ণালী বিশ্বাস, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। ডিএল রায়ের গান এবং জীবন প্রসঙ্গে কথা বলবার জন্য আমাদের সাথে আমাদের স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক আজিজুর রহমান তুহিন। আজিজুর রহমান তুহিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনাকে স্বাগত। আমরা ডিএল রায় সম্বন্ধে এবং ওনার জীবন নিয়ে কথা বলবার আগে একটা গান শুনে নিই। বর্ণালী, কোন গানটা দিয়ে শুরু করতে চান আজকে? খুবই জনপ্রিয় একটি গান, ধন্য ধন্য পুষ্প ভরা, দেশের গান একটি দেশ। অবশ্যই। ধন্য ধন্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি চমৎকার বর্ণালী, অনেক ধন্যবাদ গানটার জন্য। এই গানটা আসলে স্বাধীনতা যুদ্ধের সময় অনেক আলোড়ন সৃষ্টি করেছিল এবং এটা স্বাধীনতা যুদ্ধের আগে আমাদের এই যে স্বাধীনতার অভিযাত্রায় এই পথ চলায় জাতীয় সঙ্গীতের সমান্তরালে এই গানটি ছিল। এই গানটি অনেক আগে, মানে অর্থাৎ 1909 সালে বোধহয় শাহজাহান নাটকের গান। তখনও বঙ্গভঙ্গ আন্দোলনের রেশ, মানে আন্দোলনের হ্রদের যে সেই রেশটা, সেই প্রাণটা, উচ্ছলতাটা তখনও কাটেনি। ওই সময়ে লেখা গান। ডিএল রায়ের
এসছেন তো একেবারেই খানদান অর্থাৎ ক্লাসিক্যাল ঘরানা থেকে, বাবা তো এরকম ছিলেন। তারপরে বিলেত, তারপরে টপ খেয়াল, টপ্পা একটা বিশেষ প্যাটার্ন যেটার মধ্যে খুব দানাদার কাজ থাকে। এই গানটিতে কিন্তু ওই কঠিন বিষয়গুলো ছিল, মানে মৌলিক যেটা আপনি বলছেন তখনই সময় ওই কঠিন বিষয়গুলো ছিল, যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে, এই ছিল ধরনটা। আমার জন্মভূমি, মধ্যম থেকে একদম রেতে যাওয়া, যেটা পাশ্চাত্য সঙ্গীতে আছে, যে একটা অক্টেভ চেঞ্জ করার ব্যাপারটা, এবং পাশাপাশি টপ্পার দানা। এই গানটায় সুরে এবং কথায় আমরা একটা প্রাণের স্পর্শ পাই। এবং সাধারণের মাঝে মনে গানটা এই জন্যই আরো বেশি ছড়িয়ে গেছে, কারণ সবাই খুব সহজে গাইতে পারে, সুরটা সহজ করে নিয়ে গায়। আমরা আরেকটা গান শুনলে কেমন হয়? এখন কোনটা গাবেন? আমরা এমনি এসে ভেসে যাই। দ্বিজেন্দ্রলাল রায়, যাকে আমরা ডিএল রায় হিসেবে বেশি চিনি, ডিএল রায় কিভাবে ডিএল রায় হয়ে উঠলেন? কৃষ্ণনগরের যে রাজ পরিবারের সাথে এই পরিবারের একটা যোগসূত্র ছিল। ভারতচন্দ্র রায়, যিনি ডিএল রায়ের এই রায় পরিবারেরই পূর্বপুরুষ, ইনি কিন্তু সেই কৃষ্ণনগরের একজন সভাসদ ছিলেন। তার মানে এই পরিবারটা আরো অন্তত 100 বছর আগে থেকেই বেশ একটা একটা শিল্প সংস্কৃতি চর্চার একটা কেন্দ্রস্থল ছিল, যেমন করে কলকাতায় ঠাকুরবাড়ি। তো সেই পরিবারের সন্তান এমনটা হওয়ারই কথা ছিল, কিন্তু তবু কোন কোন পর্যায়গুলো পার করে এসছেন সেটা আমি একটু আলোকপাত করি বোধহয়। পড়াশোনা তো প্রথম এন্ট্রান্স FA ইংরেজিতে পড়াশোনা করলেন, MA করলেন, তারপর বিলেত গেলেন। বিলেত যখন গেলেন উনি 1884 সালে, 84, 85, 86 আবার চলে আসলেন। ওই 2 বছরই কিন্তু ডিএল রায় বিলেতি সঙ্গীত একেবারে শিক্ষা নিলেন প্রায়। আমরা রবীন্দ্রনাথের ক্ষেত্রে বলি, রবীন্দ্রনাথ বিলেতি গান শুনেছেন, শুনে শিখে এসছেন। ডিএল রায় কিন্তু শুনে শেখা নয়, একদম শিক্ষা নেয়া। হ্যাঁ, তো শিখে উনি দেশে ফিরলেন। তার মানে তার যে সঙ্গীত চেতনায় ক্লাসিক্যাল মিউজিক ছিল, তারপর বিলেতি সঙ্গীত, তারপরে এসে জয়েন করলেন চাকরিতে, সরকারি চাকরিতে। সেখানে পোস্টিং মুঙ্গের বলে একটা জেলায় ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। মুঙ্গেরে তখন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ইনি টপ খেয়াল গায়ক ছিলেন। তার কাছে আবার একদম প্রথাগত একদম নাড়া বেঁধে শিক্ষা, টপ্পার শেখা। তো তার গানে এই 3টা ধারার আমরা যোগ পাই। এই হচ্ছে ডিএল রায়ের
সঙ্গীত জীবন। আচ্ছা, ওনার জীবনের একটা মানে একটা মুহূর্ত যে সময় উনি আসলে স্ত্রীকে হারিয়েছিলেন এবং তার আগের গানের ধরন এবং ওনার জীবন এবং স্ত্রী হারাবার পরের জীবন, এটা নিয়ে যদি একটু আমাদেরকে একটা মাঝখানে ডিএলআর জীবনকে যদি দাগ দিই, এপারে একরকম ওপারে অন্যরকম। স্ত্রীর মৃত্যু মানে সুরবালার মৃত্যুর আগের পরের অংশটা একদম তফাৎ। এই জন্য ডিএলআর কিন্তু সমকালে বিখ্যাত ছিলেন তার হাসির গানের জন্য। এই হাসির গানটা কিন্তু, হাসির গান, প্রেমের গান, এটা কিন্তু একদম বন্ধ হয়ে যায় স্ত্রীর মৃত্যুর পর। ডিএল রায় যখন সুরবালার সাথে যখন বিবাহ হয়, তখন স্ত্রীর বয়স কিশোরী জায়া বলে, 11 বছর বয়স ছিল। তো এই যে প্রেম এবং স্নেহ মাখা যে সময়টা, স্ত্রীর মৃত্যুর পরে এই পটটাই পাল্টে যায়। স্বদেশী গান এবং নাটকের গান, নাটক নিয়ে উনি ওদিকে ঝুঁকে যান। আচ্ছা, এবং সেই নাট্য সঙ্গীত দিকে ঝুঁকে যান। আমরা আসলে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আমরা শেষ গান এখন শুনবো। বর্ণালী, শেষে কোন গানটা শোনাচ্ছে? ওরে আমার সাধের বিনা, ওরে আমার সাধের গান। ওরে আমার সাথে, এই গানটা মনে শেষের দিকেই লেখা। এটা একেবারেই শেষের দিকে, মানে 1915-তে স্বদেশেরই কথা, মানে সাধের বিনা যেন দেশের গান গায়। আমরা গানটি শুনলেই বুঝতে পারবো। তুমি ভাই, আমরা গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করতে চাই, তার আগে আপনার কাছে বিদায় নিয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে, আর এনটিভির সব দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। বর্ণালী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আজকে গান শোনাবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আর এনটিভিকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আগামী পর্বে আবারও হাজির হব ডিএল রায়ের গান নিয়েই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটাই আশা করছি। চলুন গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করি।